আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। আপনারা আমাকে চিনেন। তো একটি খবর ইতিমধ্যে আমি পেয়েছি, যার সাথে সাথে আপনাদের মাঝে একটি ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে নতুন বীর মুক্তিযোদ্ধাদের এই বিষয়টি। আসলে আপনারা জানেন যে গত ডিসেম্বর এবং জানুয়ারির 5 তারিখ পর্যন্ত যে সকল বীর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ হয়েছিল নতুন, তারা কিন্তু আপনার ভাতা পেয়েছে এই মাসে, মানে মে মাসে তাদের কিন্তু ভাতা ঢুকেছে। তো এরা কিন্তু আরও বকেয়া ভাতা পাবে, সেই সম্পর্কে এখন বলি আপনাদের একটু বিস্তারিত। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে ভাতা আবেদন করেছেন জানুয়ারিতেই গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই, তো আপনাদের ভাতা আসতে কিন্তু মে মাস পর্যন্ত লেগে গেছে। তো মে মাসে যেহেতু 1 মাসের পেয়েছেন, আরও আপনার 11 মাসের আপনার 2,20,000 টাকা কিন্তু এখনও বকেয়া আছে। সেই বকেয়া ভাতাটা কিন্তু আপনারা আগামী মাসের পরের মাসে, মানে এখনও আপনাদের 3 মাস মানে ভাতা পাবেন, মানে 2বার ভাতা পাবেন। আর একবার যেহেতু পেয়েছেন, আর 2বার ভাতা পাবেন। তারপর থেকে কিন্তু 3 স্টেপে এই টাকাগুলো আপনাদের দিবে। 2,20,000 টাকা যে বকেয়া, এক অর্থ বছরের টাকাগুলোই পাবেন। তারপরের কিন্তু বকেয়া, মানে তার আগের কিন্তু পাবেন। আপনার যেহেতু গেজেট প্রকাশ হয়েছে জানুয়ারি, তারপরে কিন্তু সেই জুলাই মাস থেকে এই জানুয়ারি হচ্ছে জুন মাস পর্যন্ত 12 মাসের ভাতা আপনি পাবেন। তো অর্থ বছর শেষ হয়ে গেলে যেহেতু বকেয়া ভাতা দেয় না, যার কারণে আপনাকে এই 11 মাসের বকেয়া ভাতা আর রানিং মাস তো আছেই, পুরো একটা অর্থ বছরের ভাতা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো এই বকেয়া ভাতাগুলো আপনারা পেয়ে যাবেন। আর আসছে আগামীতে ঈদুল আজহা, এটা উৎসব ভাতা হিসাবে আপনারা পেয়ে যাবেন ঈদুল আজহার এই ভাতাটা। তো যাই হোক, নতুনদের জন্য একটা দারুণ একটা ঈদ যাবে ইনশাআল্লাহ। তো যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, যারা নতুন ভাবে এই মাস থেকে ভাতা পেয়েছেন, তাদেরকে স্বাগত। আর যাদের ওয়ারিশরা ভাতা নিচ্ছে, মুক্তিযোদ্ধা নাই, তো তারাও পাবেন। এতদিন পর আপনার বাপের আপনার পিতার যে সম্মানী, সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করছে, তো আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।